বন্ধুরা কেমন আছো সবাই? অনেকেই তোমরা পছন্দ করো এইরকম সার্কেল দিয়ে তার ভিতরে ছোট কিছু ড্রয়িং করতে অনেকেই বেশি পছন্দ করো। তো সেখান থেকে আসলে আমি আজকে তোমাদের জন্য ছোট্ট একটা বিষয় আমি ড্রয়িং করতেছি। আমি সার্কেল দিয়ে এই স্কেল দিয়ে মাঝ বরাবর একটি দাগ করে নিয়ে একটু আকাশের যে দিগন্তের রেখাটা আমি টেনে নিলাম। আসলে জেনারেলি সবগুলো প্রাকৃতিক দৃশ্য কিংবা আমরা যখন একটা সিনারি করতে যাই তখন কিন্তু আমাদের এরকম ২ টো অংশ ভাগ করে নিয়েই ছবি আঁকতে হয়। তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায় বিষয়টা। তো দেখো এখান থেকে আমি সামন থেকে একদম কিছু এই স্কেল এই পেন্সিল ব্যবহার করেই আমি কিছু বাঁশ এঁকে নিচ্ছি। তো এইটা জেনারেলি যারা একদম একবারে কাজ করতে চায় তাদের ক্ষেত্রে এই ওয়েটা খুবই সুন্দর একটা ওয়ে। পেন্সিলটাকে এভাবে আলতো করে বাঁকা করে ধরে টান দিলে এরকম একটা অবয়ব তৈরি হয়ে যায় বাঁশের। তো আর আদার্স যে বিষয়গুলো দৃশ্য যেভাবে আর কি ড্রয়িং করি আমরা পার্সপেক্টিভ অনুযায়ী নদীটা দিলাম, তারপরে দূরের দিগন্তের যে গাছের সারি সেগুলো দিয়ে দিলে এবং সূর্যটাকে সুন্দর করে দিয়ে দিলাম। তো এইটা আমরা ছোট যারা আছি তাদের জন্য এই বিষয়গুলো অনেক আনন্দদায়ক ড্রয়িং এগুলো, এবং আমি দেখেছি তারা অত্যন্ত আনন্দ বোধ করে এই ড্রয়িংগুলো করতে গিয়ে। তো এই তো আমরা করে ফেলছি। এখন সামনে আমরা একটা নদী যেহেতু একটা নৌকা তো অবশ্যই দিতেই হয়, তাছাড়া অসম্পূর্ণ লাগে। একটা নৌকা দিয়ে দিলাম। তো নৌকার অবশ্যই নৌকার তো মাঝি লাগবেই। হ্যাঁ, তো এই তো মাঝি টাকায় দিয়ে দিলাম, সে নৌকাটাকে দাঁড় করানোর চেষ্টা করতেছে। তো এইভাবে কিন্তু আমরা ছোট বিষয় নিয়ে অনেক ছবি আরও আঁকতে পারি। এরকম সার্কেলটা দিয়ে সার্কেলের ভিতরে খুবই সহজেই আমরা এঁকে দিতে পারি। শুধু এইটা না, আসলে মনের মাধুরী মিশিয়ে যে কোনো দৃশ্য আমরা এভাবে ছোট করে শর্ট করে অঙ্কন করতে পারি। তো আসলে আমি ছোট বন্ধুদের উদ্দেশ্যে এই ড্রয়িংটা দিলাম। ইদানিং দেখতেছি তারা এই সব ড্রয়িং অনেক পছন্দ করে। আমার কিছু স্টুডেন্ট আছে তারাও দেখি এই টাইপের ড্রয়িংগুলো পছন্দ করে। হ্যাঁ, তো এই জন্য আমি এই ড্রয়িংটা দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর কিন্তু আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক দিতে ভুলবে না। আমার সঙ্গেই থেকো। তোমাদের সঙ্গে নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।